নমস্কার, আমি কুণাল কুমার ঘোষ, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো কাল যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই কাউকে না জানিয়ে স্ট্রং রুম খোলার যে অভিযোগ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকালে আমি এসেছি। আপনাদের দেখাই যে আমি আবার এখানকারই ইলেকশন কমিশনের সিসিটিভি, আমরা যেখানটায় এই যে স্ক্রিনগুলি ছিল, এই স্ক্রিনটায় মুভমেন্ট হচ্ছিল, এইখানে সব স্ট্রং রুম, এইখানটায় সমস্ত মানুষ কর্মীরা ব্যালট নিয়ে কাজ করছিলেন, মুভমেন্ট ছিল। এই মুহূর্তে আমরা তারপর বলার পর এই মুহূর্তে এই মুভমেন্টটা নেই, এখানে সব কাজ হচ্ছিল। আমাদের অনুপস্থিতিতে, প্রার্থী এবং এজেন্ট তার অনুপস্থিতিতে এটা খোলা হয়েছিল এই ঘরটাকে, এবং এই ঘরেই রয়েছে কিন্তু সব স্ট্রং রুমগুলো। ফলে এইখানটাতে কাজ হচ্ছিল, আমরা এইটাতে আপত্তি করেছিলাম যে কেন আমাদের না জানিয়ে জিনিসটা হবে, বা আমাদের অনুপস্থিতিতে যদি মেলই পাঠিয়ে থাকেন তাহলে মেল দেখালে ঢুকতে দিচ্ছেন না কেন। তো আজ এই মুহূর্তে পরিস্থিতি, তাতে সকালে আমাদের এখানকার তৃণমূল কর্মী তিনিও মনিটরিংয়ে রয়েছেন, অভিজিৎ মনিটরিংয়ে রয়েছেন। আমি যথাসম্ভব দেখে যতখানি বৈধভাবে যাওয়া যায়, সেন্ট্রাল ফোর্স রয়েছেন, ইলেকশন কমিশনের অফিসাররা রয়েছেন, আমরা একবার নজরদারি করলাম। আমাদের সব প্রার্থী, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, সব প্রার্থী এবং এজেন্টকে এইভাবে একদম বারবার সর্বক্ষণের একটা মনিটরিং আর বারবার ভিজিট এটা রাখতে হবে। তো এখানে আবার এই পোস্টাল ব্যালট যেহেতু বলেছেন, তো পোস্টাল ব্যালট আবার একটা মুভমেন্টের সম্ভাবনা আছে। আমার এজেন্ট অয়ন চক্রবর্তী থাকবেন, বা অন্যান্যদের যারা আছেন অথরাইজড, যে আবার একটা বিকেলের দিকে মুভমেন্ট হতে পারে, যেটা শোনা যাচ্ছে। তো ফলে সেগুলো আমরা কড়াভাবে নজর রাখবো। কিন্তু এসব করে তৃণমূলকে কিছু করা যাবে না। তৃণমূল জিতছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরে আসছেন। আমরা শুধু পাহারা দেওয়ার কর্তব্যটা পালন করছি, প্রতিবাদ করছি। যেখানে ফাঁক থাকছে ওরা ফাঁক রাখছেন। তো ফলে সেই জন্য বিজেপির একটু চিড়বিড় করছে, সে আর কিছু করার নেই। আমরা আমাদের কর্তব্য পালন করছি।